হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনামি ব্লগস। এই ব্লগটা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025-এর। আর এই দিন ছিল আমার বার্থডে। তো সকাল সকাল হচ্ছিল আমাদের গাড়ির পুজো। কি বাহ বাহ চমৎকার। তো গাড়ির পুজো কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি ফিরে আমার বার্থডে কেকটা কেটে নিলাম। তারপর কেক খেয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে মা কালীর পুজো দিতে। তো দক্ষিণেশ্বর পৌঁছে জুতো, ব্যাগ, ফোন সব জমা দিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরে। মন্দিরে মাকে দর্শন করে আর পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে এসে মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম। গেছিলাম গঙ্গার ঘাটেও। দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে ফুলের দোকান থেকে কয়েকটা গোলাপ কিনে নিলাম। বাড়ি ফিরে চলে এসেছিল দুপুরের লাঞ্চ বাবু কালচার থেকে। বাবু কালচার থেকে আমরা অর্ডার করেছিলাম চিংড়ির মহাভোজ মিল বক্স, যার দাম ছিল 1150 টাকা, আর সাথে ছিল ডাব চিংড়ি, যার 4 পিসের দাম ছিল 550 টাকা। এই সব আইটেম ছিল চিংড়ির মহাভোজ মিল বক্সের মধ্যে। আলাদা করে শুধু আমরা ডাব চিংড়ি নিয়েছিলাম। তো বক্স খোলার পর প্রথমেই ছিল ডাব চিংড়ি, যেটা আমরা আলাদা করে নিয়েছিলাম এবং এটা খুবই সুস্বাদু ছিল। তারপরে ছিল চালের পায়েস। পায়েসটার স্বাদও বেশ ভালো ছিল। নেক্সট বেরিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, যাতে ছিল 2 পিস। চিংড়ি মাছের মালাইকারিটাও ভালো ছিল, কিন্তু ডাব চিংড়িটা বেশি ভালো ছিল। এরপর বেরিয়েছিল গন্ধরাজ লেবু লঙ্কা আর সঙ্গে পান। নেক্সট যে আইটেমটা বেরিয়েছিল সেটা ছিল বরিশালি মুরগি বাটা। মুরগি বাটাটা ছিল একদমই অন্যরকম এবং খুবই সুস্বাদু। এর পরের আইটেম ছিল ভেজ ভর্তা। নেক্সট ছিল ঝুরি আলু ভাজা এবং পাঁপড়। আর ছিল 2 পিস লুচি, বেগুনি আর ভেটকি ফ্রাই। এগুলোও বেশ ভালো ছিল। আর বাকি জিনিস এরকম থালির মতো করে দেওয়া হয়েছিল।
এই থালিতে ছিল বাসন্তী পোলাও, হোয়াইট রাইস, আলুর দম, শুক্তো, ধনিয়া মাটন 2 পিস, মুগের ডাল আর চাটনি ও রসগোল্লা। প্রত্যেকটা পদ খুবই সুস্বাদু ছিল, কিন্তু চাটনিটা একটু বেশি মিষ্টি ছিল। ওভারঅল আমার বাবু কালচারের প্রত্যেকটা রান্নাই খুবই ভালো লেগেছে, স্পেশালি ডাব চিংড়ি আর বরিশালি মুরগি বাটাটা। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভিকি কৌশল আর রশ্মিকা মান্দানার ছাওয়া দেখতে। এই মুভিতে ভিকি কৌশল আর অক্ষয় খান্নার অভিনয় একদম অসাধারণ। ছাওয়া এই মুভিটা মহারাজা সম্ভাজির জীবনী নিয়ে বানানো হয়েছে, যিনি ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে। প্রচুর ফাইটিং সিকোয়েন্স আছে যেগুলো বড় পর্দায় দেখতে খুবই ভালো লাগবে। তখনকার দিনে যুদ্ধের অনেক কৌশল এই মুভিতে দেখানো হয়েছে। মুভির শেষটা খুবই কষ্টের, দেখা যাচ্ছিল না। ওভারঅল ছাওয়া আমার ভালোই লেগেছে। তো মুভি দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বার্থডের দিন আমার ভালোই কাটলো। তো আজকের ব্লগ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।